রাতের বেলা গভীর, বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, দুঃখিনী মা ঘুমায় না, মাথার কিনারায় বসে বসে পাহারা দেয়। ও মা, বাবায় ঘুমায় গেল, ভাই বোনেরা ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? মা কয়, বাবা তোরে রাইখা আমার চোখে ঘুম আসে না, তুই রাতের গভীরে কখন মা বলে যদি ডাক দাও, আমি মা সাড়া না দিতে পারলে কষ্ট পাবো। যেখানেই থাকো এমন একটা দিন নাই মা টেলিফোন করে খোঁজ খবর নেয় না। আজকে যার মা নাই বাবা নাই, বড় এতিম, ওর কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ। ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কবরের কিনারায় কান্না কেন করো? যুবক বলে, ভাইজান গত ঈদের নামাজে আমার আব্বাকে নিয়ে এক যায় নামাজে ঈদের নামাজ আদায় করেছিলাম, আমার মা মাথায় হাত দিয়ে আদায় করবে। ও সন্তান, ওই মা বাবারে যারা এখনো পাইছো দোয়া নাও, মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। আর যার মা বাবা কবরে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একটু দোয়া করিও রে বাবা। ওই মা বাবায় কত দোয়া করেছে তোমার আমার জন্য, এখনো সময় আছে, বেয়াদবি করবা না। অন্তর থেকে আমার মাওলার কাছে তওবার নিয়তে বলো, আল্লাহ মরে গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়ব, স্কুলে পড়ি, যেখানেই থাকি নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আজকে থেকে আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, তবে এটাও একটা সত্য কথা, আবু জাহালকে 13টা বছর নবী বয়ান দিয়েও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবার নিয়ত করবে না, বরং ময়দানের বাইরে গিয়া গীবত শেকায়াত করে করে আলেমদের বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ ওমরের মতো মেজাজ, তওবার নিয়তে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ করে যখন কবরের কথা স্মরণ হবে কান্না শুরু করে দিবে, এমন তওবা করে বের হবে, জীবনে আর গুনার কাছেও যাবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, আর জীবনে আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, এমন তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, যাদের খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সেই বড়দোয়ার ভারে এখন আলেমের বিরোধিতা শুরু করে, সারা দিন রাত্র আলেমের বিরুদ্ধে লেখে ফেসবুকে। এ মা বাবার অভিশাপের এই ফলাফল। ভালো মা বাবার, ভালো সন্তান কখনো আলেমদের বিরুদ্ধে কিছু লিখবে না ফেসবুকে। কপাল পোড়া অভিশপ্ত জিন্দেগিতে যারা পড়ে আছে, এরা ছাড়া কেউ কোরআনওয়ালার বিরোধিতা করতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন এমন একটা মানুষকে জান্নাতের পথ দেখাবে যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয়। আজকে এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরেও মানুষ কেন দ্বীনের পথে আসতে চায় না, নামাজ পড়তে চায় না? এর একমাত্র কারণ আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই। আর ভালো করে মনে রাখবেন,
তাকওয়া এটা এমন একটা মেডিসিন যেটা ধরাও যায় না, দেখাও যায় না, ঢুকাইতে হবে অন্তরে। অন্তরটাও দেখা যায় না, ধরা যায় না। এই তাকওয়া অন্তরে ঢুকানোর একমাত্র পথ হলো খাঁটি আল্লাহ ওয়ালাদের নেক সোহবত, যাদেরকে হাদিস বুখারীতে বলা হয়েছে ওলিয়ে কামেল, কোরআন শরীফ বলেছে আউলিয়া। ভালো করে শুনো রাজশাহীর যুবক, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফও মানে না। আবার আসতে কি মনে হয় গাঞ্জা খাইয়ে বইছি, চেহারা দেখলে মনে হয় একজনে তেঁতুল খায়, কয় ভাই কেমন লাগে, কয় ঠোঁটের মিস কলে বুঝো না। গাঞ্জা খাইলে তো চেহারা দেখলে মনে হয় তুমি খেয়েছো, তোমার চেহারার মধ্যে নূর নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। হুজুরদের মাথা খারাপ হওয়ার কথা না রে বাবা। ভালো করে মনে রাখবা, আমি দ্ব্যর্থহীন ভাষায় বললাম, কারো অন্তরে যদি সন্দেহ থাকে, আমি আল্লাহর নামে কসম খাইয়া সন্দেহটাকে দূর করতে চাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফও মানে না। শেষ ফল হলো তারা হলো এই জমিনে ইসলামের বড় দুশমন। ওলি আউলিয়া মানে না মানি, বুখারী শরীফ খুলো, ওলিদের গুণগান কাকে বলে ওখানে পাইবা। কোরআন খুলো, আউলিয়া কাকে বলে ওখানে পাইবা। তবে এই বাজারে কিছু ভণ্ড আছে, ভণ্ডদেরকে আমরা কখনো ভুলেও সাপোর্ট করব। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, আল্লাহর কোরআন জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। যারা মুত্তাকি, মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয় করে গুনাহ করে না। এরা তো আল্লাহকে ভয় না করার কারণে মুত্তাকি। এদেরকে আবার কোরআন কিসের পথ দেখাবে? অনেক প্রশ্ন, অনেক জবাব এখানে আছে। এক কথায় বলি রে বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দিবেন, পারবেন ইনশাআল্লাহ? এতক্ষণ যারা বয়ান শুনছেন, ওলামায়ে কেরামের আরো আলেমরা বয়ান করছেন, আল্লাহকে সাক্ষী রেখে একটু বলেন তো, এই যে ওলামায়ে কেরামদের বয়ানে বা মজলিসে বসছেন, এতক্ষণ বয়ান শোনার পরেও কি অন্তরে কোনো দাগ কাটে নাই? অন্তরে কোনো ধাক্কা লাগে নাই? একটু আফসুসের মতো আসে নাই? তো 2 ঘন্টা বয়ানে আলেমের কাছে বসলে যদি একটু ধাক্কা লাগে, যা জীবনে করলাম কি, আমি একটা মানুষ, তাহলে 2 ঘন্টায় যদি এমন হয়, তাহলে যেই আল্লাহর গোলাম বছরকে বছর যুগ যুগান্তর ওলামাদের মজলিসে সময় কাটাবে, সে জান্নাতি হইয়া কবরে যাবে। এটা বুঝতে তোমার কষ্ট কেন? শিশু বাচ্চা অসুস্থ, কোনো ডাক্তারের ঔষধে ফিরে না, পানি ভরা তেল ভরা হুজুরের কাছে দোয়া, কি বিষয় কি কয়? এলাকার সবাই বলে বদনজর। কি নজর? আপনারা দেখেন না মাঝে মাঝে ফসলি জমিনের মধ্যে জুতা টানায়, কদু গাছের গোড়ায় জুতা টানানো দেখছেন কখনো? কেন? জুতা টানাইলে কদু বরকতময় হয়। তাহলে এগুলো টানায় কেন? বদনজর থেকে বাঁচার জন্য। কথা ঠিক? কার বদনজর? গরুতে দুধ হয় 13 কেজি, গাভীর দুধ দেয় 13 কেজি, বদনজর লাগছে তো 1.5 কেজি হয়ে গেছে। হুজুর একটু পানিতে দম দেন, বদনজর লাগছে। কার বদনজর? এলাকার বড় হুজুরের কয় না, সমাজের বড় গাঞ্জাখোর বেনামাজির বদনজর লাগছে। এই যুবকেরা, একটা বেনামাজির বদনজর লাগলে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয়, একজন জাকিরিন আশিকিন তাহাজ্জুদওয়ালা আল্লাহর গোলাম নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না?
আল্লাহওয়ালাদের নজরে কেন অ্যাকশন হবে না? শোন পয়গম্বরের দলিল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভালো করে শুনো মুমিন, আল্লাহর খাস বান্দা যাদের কলবের পাওয়ার এত বেশি, তোমরা তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করিও, বেদ্যুবি করবা না। তারা তুমি যা দেখো না, তারা অনেক কিছু দেখে, চামড়ার চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। ভাইরা আমার, ওই আল্লাহর মুহাব্বত আর তাকওয়া যদি অন্তরে জমা করতে চাও, এ জমিনের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা তাকওয়াওয়ালা, এদের নেক নজর লাগাইও, এদের দোয়া নেওয়ার চেষ্টা করিও। আমি বয়ানের শুরুতেই বলেছি না, আর আমরা নবী পাবো না, ওমর, ওসমান, আলী, আবু বকর, কাউকে আমরা পাবো না। বড় বড়দেরকে আমরা হারিয়ে ফেলেছি, আর জীবনে তাদের সামনে আমাদের চেহারা ভাসবে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, যারা বড় বড় মানুষ, এদেরকে আমরা পাবো না। কিয়ামত পর্যন্ত আমরা যাদের দেখে দেখে নিজেদের কলব সোজা করব, আমলকে পরিশুদ্ধ করব, তারা হবে একমাত্র উলামায়ে আহলে হক। আহলে হক বলবেন, উলামায়ে আহলে হক, যাদের বয়ান শুনলে একটু দিলটা নরম হয় রে যুবক। আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম আপনাদেরকে, একবারও তো বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এখন না, কখনোই বলি নাই। আমি আপনাদের এতক্ষণ বয়ান শুনাইলাম, বিনয়ের সাথে পায়ে ধরে 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 বয়ান করি, এত কষ্ট করে সারাটা বছর ঘুরি, একবারও বলি নাই তাবলীগ না করলে আপনি জাহান্নামে যাবেন, এই কথাও বলি নাই। পাস করলে টুপি মাথায় না দিলে আপনি গুনাহগার হবেন, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে আপনি জাহান্নামে চলে যাবেন, একটাও বার বলি নাই রে বাবা। আমি বলবো, আমি চাই আপনাদের অন্তরে দুইটা কথা ভালোভাবে পেশ করার জন্য যেন ঢুকায় রাখতে পারেন। আপনি যেই লাইনে থাকেন, দুইটা স্লোগান অন্তরে জমা রাখবেন, আপনি আমি আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। সবাই মন মতো চলতে পারবে, কিন্তু আমার আপনার গলায় কালেমার রশি লাগানো আছে, আপনি আমি মন মতো চলতে পারবো না। খানা পাইলেই খাওয়া যাবে না, কারণ যে কেউ মনের মতো খেতে পারবে, আমার খানার মধ্যে কালেমার সীমাবদ্ধতা লাগানো আছে। আগে বাইসা নিবা কোনটা হালাল কোনটা হারাম। হারাম খানা দ্বারা তোমার গোশত হবে, রক্ত হবে, জাহান্নামে যাবে। হারাম খানায় তোমার সন্তানের রক্ত না পা খায়া যাবে। হালাল খানা ছাড়া উপায় নাই। আল্লাহর ইবাদত কবুলিয়তের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য দ্বারা সেজদা দাও। ও নবীর উম্মতের দল, আজকে থেকে তৈরি হয়ে যাও। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। ও যুবক, আজকে তোমার মতো কত যুবক দেখো স্কুল কলেজে পড়িও 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা সাক্ষী দিও না, একটু সত্য কথা বলো, আছে না নাই? আল্লাহ তোমাকে বিবেক দান করছেন, বিবেকটাকে দিয়ে প্রশ্ন করো, বিবেকের তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, আজ র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায় 1 বেলার নামাজও বাদ দেয় না। মনের প্রশ্ন করো, গাড়ি চালায় যদি নামাজ পড়ে আমি কেন পারি না? তোমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার আমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে যায়, 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আপনি বুড়া হওয়ার কারণে কেন বলেন আমি পারতেছি না? ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, সব হলো মায়ের অবদান। ইমাম গজালি
বিশ্ববরেণ্য দার্শনিক বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা সন্তানকে শিখাবে তাই শিখবে। ও বাবা, তুমি ডাক্তার হও রে যুবক, তুমি ইঞ্জিনিয়ার হও, ইসলাম তোমাকে নিষেধ করে না, তবে খবরদার ওখানে থাইকে তুমি আল্লাহর গোলামিটা করো। মা বাবার দোয়া নিয়ে চলো, নবীদের সুন্নাত, নবীর সুন্নাতের উপরে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলিও। ডাক্তার হইতে বাধা নাই, তুমি ডাক্তার হইলেও দেখবা জীবনটা খুলে যাবে, মরিয়া গেলেও তোমার জন্য দুনিয়া কাঁদবে, মানুষ দোয়া করবে। এরে আম্মা জান, আপনাদের অবদানটা বেশি, সন্তানের পেছনে কষ্ট মেহনত বেশি করতে হবে, আল্লাহর কাছে কান্না করে দোয়াও করতে হবে। মায়ের দোয়া কখনো বৃথা যাবে না। এরে আম্মা জান, একটা সন্তান ভালো আদর্শওয়ালা বানায় যাবেন। এই জমিনে কত এসপি সাহেবের ব্যবহার ভালো, কত ডিসি সাহেবের ব্যবহার ভালো, কত ওসি সাহেবের ব্যবহার ভালো, কত চেয়ারম্যান, কত এমপি, কত মেম্বারের ব্যবহার ভালো। সব ভালোর পেছনে অবদান হলো মায়ের অবদান। আমি 13 বছর বয়ান কইরা ওই এসপি সাহেবরে এতটা বুঝাইতে পারি নাই। আম্মা জান 1 মিনিটে যেই পরিমাণ বয়ানটা দিয়ে দিছে। এসপি সাহেব চেয়ার সারিয়া ছুটি নিয়ে বাড়ি গেল। খানার টেবিলে যেদিন আসবে, আম্মাজান খানার টেবিলে বসায় কয়, বাবা আল্লাহ তোরে এত সম্মান দিছে, আমি কোন দিন মরে যাব জানা নাই, বিদায় বেলা আমার একটা কথা মানবি নি? এসপি সাহেব বলে, হ্যাঁ বলো মা, আমি মানবো। হারে হারে আমি মানবো রে মা, বলো। মা কয়, রে বাবা সম্মানের চেয়ারে বসছো, আমি মা বলে গেলাম কখনো মিথ্যা কথা বলবি না, গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা কখনো হাত দিয়ে ধরবি না। খানার সামনে এসপি সাহেব মায়ের কথা শুই না ওয়াদা করে ফেললো, আমি মরিয়া গেলে চাকরি গেল যাক, মা তোমার কথা আমি অমান্য করব না, মিথ্যা বলবো না, গরিবের উপরে জুলুম করব না, হারাম টাকা হাত দিয়া ধরবো না। এবার এসপি সাহেব আইসা চেয়ারে যখন বসছে, ডানে বামে টাকার বস্তার অভাব নাই, বলে লাথি মেরে তাড়ায় দাও, এর বিচারও যেন আমি করতে পারবো না, কারণ এই চেয়ারে যতক্ষণ আছে মায়ের বয়ানটা স্মরণ করে, মিথ্যা কথা বলে না। এ ভাই, এই জমিনে তাকাইয়া দেখো, যত ভালো 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 সন্তান বলো, সব মায়ের অবদান। ও যুবকেরা, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি অভাব নাই, স্কুল কলেজে পড়ে অভাব নাই। ও পর্দার আড়ালের যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, মায়ের খেদমত করে, মোবাইল নিয়ে অযথা কাউকে ডিস্টার্ব করে না, সময় নষ্ট করে না। ও বোনেরা, এরা যদি পারে আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে মানুষ বানাবার মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও আল্লাহর বান্দা যুবকেরা, এখনো সময় আছে, আল্লাহ পাক দরজা বন্ধ করে দেন নাই। আল্লাহ বলে, বান্দা পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমি তওবার দরজা খুলে তোমারে ডাকতেছি, আসো, জীবনের সব গুনাহ আমি একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি অনেক বুদ্ধি নিয়ে চলো, মনে চাইলেই গুনাহ করো, এত বয়ানের পরেও তুমি টুপি মাথায় দিতে চাও না। তুমি আমাকে যুক্তি দাও, মাথায় টুপি দিলে মাথা গরম হয়ে যায়, আমি কি এইটা বুঝি না রে বাবা? এই টুপি মাথায় দিয়ে রাখি, কত গরম, এরপরও কেন ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, এরপরও কেন দাড়ি ফালাই না? আজকে যদি আমি, ও রাজশাহীর যুবকেরা, প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কামাইয়া রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। এই লম্বা জামাটা পরার কারণে শরীরে কত গরম লাগে তা বুঝাবার ভাষা নাই। আবার আসতেছে শীতের দিন, ফজরের সময় ঠান্ডা পানি লাগাইয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট, বুঝাবার কোনো ভাষা নাই। এরপরে টুপির কারণে কত গালি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত মানুষের তিরস্কার, মুসলমান হইয়া কত বাজে মন্তব্য করে। ও আল্লাহর বান্দারা, এরপরেও কেন এই পথ ছাড়ি না রে বাবা? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাবের
ভুগতে হবে তাও সত্য। আমার নবীর এত গুণগান শুনাইলাম, সেই নবী একদিন আম্মা জান আয়েশা বলতেছেন, আমার হুজরায় বসে দেখি বিশ্ব নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা জিজ্ঞেস করলাম, নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? কেন বেয়াদবি হবে না আয়েশা? আমার বয়স অনেক কম, মাত্র 6 বছর বয়সে আপনার সাথে বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়সে ঘরে আসছি। ও নবী, আমার অল্প বয়সের কারণে কোনো বেয়াদবি না জানি হয়ে যাইতে পারে। নবী কয়, বেয়াদবি হয় নাই তো কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। কেমন ভয়ঙ্কর হাসরের ময়দান, কেমন ভয়ঙ্কর হবে শুনো। নবী বলেন, আয়েশা নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে, উম্মতের কথা ভুলে যাবে, উম্মতরা সুপারিশের কথা বলবে আমরা পারবো না। নূহ নবী কাঁদবেন আর বলবেন নফসি নফসি নফসি। এইভাবে সব নবীরা কান্নায় বিভোর হয়ে যাবে। যেই নবীদের কোনো গুনাহ নাই, এদের হালাত যদি হাসরের ময়দানে এমন হয়, ও আল্লাহর বান্দারা, আজকে তুমি ঘরের মধ্যে গেলে মশারি টানাইয়া ঘুমাও, মশার কারণে ঘুমাইতে পারো না। আজকে ফ্যান চালাইয়া ঘুমাও, গরমের কারণে এসি চালাও। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীর কথা মিথ্যা না রে যুবক। 63 বছর হায়াতে আমার নবী একটা মিথ্যা কথা কখনো বলেন নাই। সেই নবীর কথাকে তুমি মিথ্যা মনে করিও না। আমার নবী বলেন, অন্ধকার কবরে যখন গুনাহগার হইয়া যাইবা, ওই কবরে 3টা প্রশ্ন সবার বেলায় সমান। আমি বান্দাকে 3টা, আপনাদেরও একই প্রশ্ন করা হবে। কে মাওলানা, কে মুফতি, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ হবে না। সবার বেলায় 3টা প্রশ্ন। দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস করলে জরিমানা হয়। আর আল্লাহর সিস্টেম কেমন? প্রশ্নগুলো ফাঁস করে দিলেন, কবরে কি প্রশ্ন হবে। এরপরেও যদি জবাব দিতে না পারো, কপাল পোড়া ছাড়া কিছুই না রে বাবা। সবার বেলায় প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব আমি হুজুর পারবো তার কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি থাকতো তাহলে সারাটা জিন্দেগি আবু বকর জান্নাতের টিকিট পাইয়া কান্না করতেন না, ওমরে ফারুক কাঁদতেন না, হযরত ওসমান কান্না করতেন না। হযরত ওসমানের ইতিহাস পড়ো, কবরের কিনারা দিয়ে গেলেই হাউমাউ করে চিল্লাইয়া কান্না করতেন। মনে হয় বৃষ্টির মতো পানি পড়ে, দাড়ি মোবারক ভিজিয়া যাইত। ওসমান, আপনি এত কান্না করেন কেন কবর দেখলে? ওসমান বলেন, মানুষের মরণের পরে প্রথম ঘাটি কবর, এখানে যদি আটকায় যায় তো বাকি ঘাটিতেও খবর হয়ে যাবে। এই কথা স্মরণ করে আমি কান্না করি। ও যুবক, তোমাকে যদি কবরের মধ্যে একটা জায়গা ঘরের মধ্যে করিয়া ঘুমাইতে দেওয়া হয়, দরজায় তালা লাগাইয়া, তুমি পাগলের মতো ছটফট করবা। অথচ চিন্তা করছো নি আজকে তোমার কত বন্ধু বান্ধব একটু স্বার্থে আঘাত লাগলেই মোবাইলটা বন্ধ করে রেখে দেয়, আর তারে খুঁজিয়া পাওয়া যায় না। দেখো দুনিয়াতে কেউ তোমার আমার আপন নাই। মা বাবা বলো, 2-3 দিন কান্না করার পর ওই কবরের মধ্যে মাটি দিয়ে সবাই চলে যাবে। 3টা প্রশ্নের জবাব ফেরেশতারা যখন চাইবে, গুনাহগারেরা একটা জবাবও দিতে পারবে না। নবী বলেন, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা, আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বলবেন, এই নাফরমান, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নেমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিছে, 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে নাই। জুমার মসজিদে গিয়াও সুন্নাত না পইরা সালামের পরে দৌড়াইয়া চলে গেছে। ইমামের সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত আছে, না পড়লে গুনাহ হবে। উম্মত ওই 4 রাকাত সুন্নাত না পইরা সালাম দিলে দৌড়াইয়া চলে যায়। জুমার নামাজে গিয়াও পুরা নামাজটা পড়ে না। ঠিক নেই?
জুমায় গিয়েও পুরা নামাজটা পড়ে না, সালাম ফিরাইলে মুসল্লিরা সব চলে যায়, অথচ বাকি 4 রাকাত নামাজ পড়া লাগবে, ছাড়ার কোনো উপায় নাই। মুসাফিরের কথা আলাদা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলবেন ফেরেশতা, আমি আল্লাহ এত দয়া করলাম, এই বান্দারে এত নেয়ামত আমি দিলাম, নামাজ পড়ে নাই, বরং এটা এমন কপাল পোড়া, নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখছে তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খেয়েছে তাদেরও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা নবীর আদর্শের পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। ও ফেরেশতা, এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। আল্লাহর অর্ডারে কবরের মধ্যে জাহান্নামের বিছানা দেওয়া হবে। আল্লাহর অর্ডারে জাহান্নামের সাথে কবরের সাথে রাস্তা হয়ে যাবে, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। মানুষ বিশ্বাস করো না, এই জন্যই তো আল্লাহ এই বাংলাদেশের মধ্যে কত কবরে আযাব ডাইরেক্ট দেখায় দিছে, কত কবরে আগুন, কত কবরে সাপ, কত কবরে ধোঁয়া, আবার কত কবরে বাংলাদেশে পাওয়া গেছে 30 বছর পরে লাশটা তাজা, সাদা কাফনে একটা দাগও লাগে নাই। এই বাংলাদেশে পাওয়া গেছে যত কবরের লাশ তাজা পাওয়া গেল, সব হলো নামাজীদের লাশ। আর যত কবরে আযাবের খবর পাওয়া গেল, সব হলো বেনামাজির লাশ। ও যুবক, যদি বলতা হাফিজ ভাই, আমগো পাও দুইটা ধইরা যদি বলো তো আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কাঁদাবো না। এ যুবক, কয়দিন আর বাঁচবারে বাবা? করোনায় কত যুবকের প্রাণ গেল। ও আল্লাহর বান্দারা, এই ডেঙ্গুতে কত যুবকের প্রাণ চলে গেল, কত আপনজনের হারাইয়া ফেললাম। কয়দিন আর বাহাদুরি করবা? আগামী বছর বয়ান হবে, তুমি এখানে বসার কোনো গ্যারান্টি নেই, বাঁচার গ্যারান্টি নেই। তাজা তাজা যুবক হঠাৎ করে মরে যায়, কোনো রোগ নাই, স্টক করে মরে গেছে। ও আল্লাহর বান্দারা, এখনো কি একটু তওবা করবা না? মানুষের অনেক শখ থাকে, মনে চাইলে সিনেমায় যাবে, গেছো না, এবার ফের মনে চাইছে একটু পার্কে যাবি, গেছো তো, এবার ফিরে আসো রে যুবক। মনে চাইছে একটু আড্ডা দিবা, বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিছো, এইবার একটু তওবা করে নাও। কত আর গুনাহ করবা? আল্লাহর দেওয়া জমিনে থাইকা, আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া আজকে পানি খাইতেছো, আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করতেছো, খানা ছাড়া না খাইয়া না খাইয়া ফিলিস্তিনের মুসলমানগুলো জীবন চলে যাইতেছে। কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ রক্তে লাল হয়ে গেছে। মনে মনে খুশি হইও না, ওই বিপদ তোমার আমার জন্য অপেক্ষমান। এখনো যদি তওবা না করো রে বাবা, মনেরে মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া বুঝাইও, ও মাল, মানুষ তো ঘুমের ঘরেও মারা যায়, যায়নি? তুমি যে ঘুমাও, ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা তোমার জানটা নিয়ে যায়, মা আইসা দেখবে তুমি বইরা গেছো, শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কই? আমার বাবা এখন দুনিয়াতে জিন্দা নাই। কান্না করে করে শেষ করবে, আর তুমি মা বলে ডাকতে পারবা না। এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকাও যদি নবীর তরিকা মতো চলতে পারে, 5 বেলার নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহ বুঝি শয়তানের ধোকায় আমাকে হালাকের রাস্তায় চলে গেলাম। এখনো সময় আছে, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো। জোরে বলার দরকার নাই, মনে মনে আল্লাহকে বলো, ওই আল্লাহ দয়ার মালিক, এত অন্যায় করেছো, তোমার অন্যায়ের খবর যদি মা বাবা আপনজনেরা জানতো, কেউ তোমার সাথে হাসি মুখে কথা বলতো না। আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। তোমার আমার গুনার কারণে আল্লাহ পাক সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই, বরং আল্লাহ ডাকে, বান্দায় তওবার ঘরে ফিরে আয়, আর গুনাহ করিস না রে যুবক। এখনো সময় আছে, তওবা কর। কত আর গুনাহ করবি?
সূর্যের গরম সহ্য করতে পারো না রে ভাই, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? মশার কামড় সইতে পারি না, কবরে গেলে পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা রে বাবা? একটু চিন্তা করিও, মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ কত আর অপরাধ করব, এই জীবনে তো কম অন্যায় করি নাই। আজকে মনে হয় জানো এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। আমার অপরাধের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করলাম, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনদিন নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়ার কান্নার কারণে আজ আমি মানুষ হইয়া চেয়ারে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে যুবক পরীক্ষায় পাশ করেছ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো রে ভাই। ওই মা বাবারে ভুলিয়ে গেছো কেন? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। ওই মা বাবা যার বেঁচে আছে পায়ে হাত রেখে বলি, বাসায় গিয়া মাকে গিয়া বলি, শো মা আমার মাথায় হাত বুলাইয়া দাও। ও মা, কত বেয়াদবি করেছি, তুমি আমার কথায় কষ্ট পাইয়া কান্না করেছো, আমাকে দয়া করে মাফ করে দাও। ওরে মা বাবায় না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইতে, ওই মা বাবায় কত রাত ঘুমাইতে পারে না তোমার আমার জন্য, তোমাকে আমাকে আরামে ঘুম পাড়াইছেন, জানো না রে বাবা? আমরা বাবার 5-7টা সন্তান, আমি অসুস্থ, বাকি ভাই বোন সুস্থ। জানুনি রে সন্তান, আমি অসুস্থ হইয়া বিছানায় পড়ে রইলাম, রাতের বেলা গভীর, বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, দুঃখিনী মা ঘুমায় না। মাথার কিনারায় বসে বসে পাহারা দেয়। ও মা, বাবাই ঘুমায় গেল, ভাই বোনেরা ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? মা কয়, বাবা তোরে রাইখা আমার চোখে ঘুম আসে না। তুই রাতের গভীরে কখন মা বলে যদি ডাক দাও, আমি মা সাড়া না দিতে পারলে কষ্ট পাবো। যেখানেই থাকো এমন একটা দিন নাই মা টেলিফোন করে খোঁজ খবর নেয় না। আজকে যার মা নাই, বাবা নাই, বড় এতিম, ওর কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ। ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কবরের কিনারায় কান্না কেন করো? যুবক বলে, ভাইজান গত ঈদের নামাজে আমার আব্বাকে নিয়ে এক যায় নামাজে ঈদের নামাজ আদায় করেছিলাম, আমার মা মাথায় হাত দিয়ে আদায় করবে। ও সন্তান, ওই মা বাবারে যারা এখনো পাইছো দোয়া নাও, মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। আর যার মা বাবা কবরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একটু দোয়া করিও রে বাবা। ওই মা বাবায় কত দোয়া করেছে তোমার আমার জন্য, এখনো সময় আছে, বেয়াদবি করবা না। অন্তর থেকে আমার মাওলার কাছে তওবার নিয়তে বলো, আল্লাহ মরে গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়বো, স্কুলে পড়ি, যেখানেই থাকি নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আজকে থেকে আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, তবে এটাও একটা সত্য কথা, আবু জাহালকে 13টা বছর নবী বয়ান দিয়েও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। এই জমিনে কিয়ামত পর্যন্ত
আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবার নিয়ত করবে না, বরং ময়দানের বাইরে গিয়া গীবত শেকায়াত করে করে আলেমদের বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ ওমরের মতো মেজাজ, তওবার নিয়তে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ করে যখন কবরের কথা স্মরণ হবে কান্না শুরু করে দিবে, এমন তওবা করে বের হবে, জীবনে আর গুনার কাছেও যাবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, আর জীবনে আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, এমন তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, যাদের খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা